ফাইনালি এভরিওয়ান তোমাদের কাছে নিয়ে এসেছি এই বছরের জন্য পুজোর শেষ ভিডিও। তো চলো, এটা ছিল নবমের দিন ভিডিও। তো আমরা নবমের দিন বেরিয়ে পড়েছিলাম, যাব কোথায়? বাতকুলা, আশেপাশেই জায়গা, কিন্তু দুদিনের তুলনায় এটা একটু দূরে, তাই দুজন কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সজাই দেখো চলে এসেছে, এটা প্রথম ছিল, এটা মেলাও ছিল, সাথে প্যান্ডেল ছিল। আর এই প্যান্ডেলটাই এসে না দূর থেকে তো আমার মনে হয়েছিল যেন মায়াপুরের মন্দির। দেখো তোমরা তো যারা যারা দেখেছো অবশ্যই বুঝতে পারবে, কিন্তু না, পাশে এসে জানলাম এটা খ্রিস্টিয়ানদের কিছু একটা ছিল। তো যাই হোক, আর দূর থেকে দেখো মায়ের প্রতিমাটা, তোমাদেরকে আগের দিন ভিডিওই দেখিয়েছি না যে এই মায়ের প্রতিমাটা যেন আর্ট করা হয়েছে বা দেওয়ালে প্রিন্ট করা হয়েছে, এটাও ঠিক সেরকম, কিন্তু আরও খুব সুন্দর কাজ ছিল, যেনার হাতের কাজ ছিল খুব সুন্দর। আমি যখন পাশে গিয়ে দেখি, না রে না, আমি দেখি এখানে মায়ের হাত পা সব রয়েছে, কোনো প্রিন্টিং ছিল না, কিন্তু খুব সুন্দর। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট বলতাম যারা এই কাজগুলো করেছে কত সুন্দর ওনাদের হাত, আমাদেরকে কত সুন্দর দেখাচ্ছে। যাই হোক, মেলার বাইরে দেখলে কত সুন্দর সুন্দর কানের দোকান, আর কানের দোকান দেখবো, আমি কিনবো না সেটা হয় না। যাই হোক, বর্মশাকে পটিয়ে পাটিয়ে 2-3টে কানের কিন্তু কিনে নিয়েছি। তো তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম, আর দেখলে রাস্তায় কত ভিড়। আর এই যে থিমটা ছিল, বুঝতে পারছি না এর মধ্যে কি ছিল, বাট এত লাইন ছিল। বর্মশাকে বললাম তুমি গেলে যাও, আমি বাইরে আইসক্রিম খাচ্ছি। তো উনি বললো ঠিক আছে, তুমি যাবে না তো আমি যাব না। এইখানে আমাদের শুরু হয় সংঘর্ষ, কেন বলছি একটু পরে বলবো। তো তার আগে দেখে নাও এই যে প্যান্ডেলটা, এখানে এসে একটা কমন জিনিস দেখলাম, ওই যে প্রিন্টিং মতো মায়ের প্রতিমাগুলো বানানো, কিন্তু আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে। তারপরে দেখো, বাতকুলা আসার আমার একটাই কারণ ছিল, বুর্জ খালিফা যেটা হয়েছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম। তো এই যে মানুষ আমার পাশে দেখতে পাচ্ছেন, আমাকে 2 মিনিটের জায়গায় 2 ঘন্টা হাঁটিয়েছে। তোমরা যদি রাস্তাঘাটে দেখতে পাও, এরপরে আর বলছি না, যা ইচ্ছা তাই করো, ঠিক আছে? এত খাটিয়েছে আমাকে সেই দিন। যাই হোক, ফাইনালি আমরা কিন্তু বুর্জ খালিফায় চলে এসেছি, আর এত কষ্ট করে এসেছি, তার সব মিটে গেছে, বিশ্বাস করো। ভাবলাম দুবাই তো যেতে পারবো না, দেখো পারবো না এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে মনে হয় দুবাই শখ মেটানোর যাওয়া থেকে আমার মনে হয় বৃন্দাবন, পুরী এইগুলো যাওয়া বেশি ভালো, আমার কাছে মনে হয়। বাট আমি সবার অপিনিয়ন দিচ্ছি না। তো যাই হোক, পাশে এত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, তাই দেখেই আসি। আর সত্যি কিন্তু আকর্ষণ করার মতোই হয়েছিল। তোমরা কে কে দেখতে গেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তারপরে দেখো, বুর্জ খালিফার মধ্যে ঢুকে ফেলেছি, মায়ের মন্দিরের ভেতরে ঢুকে ফেলেছি। তো যাই হোক, দেখো এখানে মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছিল। তো এই অ্যাকচুয়ালি আমার সাথে একটা ঘটনা ঘটেছে। একটা প্যান্ডেলে ঢুকে আমি বেরোনোর রাস্তা পাচ্ছিলাম না, তো একটা মেয়েকে জিজ্ঞাসা করি, আচ্ছা বেরোনোর রাস্তাটা কোথায়? তখন বলে কি প্যান্ডেলের ভেতরে। তো আমি বললাম আচ্ছা আচ্ছা, মন্দিরের ভেতরে। তখন ও আমার উপরে হাসে আর বলে কি প্যান্ডেল, ওটা মন্দির না, প্যান্ডেল, এরকম করে বলছে আর কি। তো আমার কথা হচ্ছে, যেরকম আমরা যেখানে থাকি সেটা আমাদের ঘর, সেরকম মা যেখানে থাকবে সেটা মায়ের ঘর হবে না, সেটা তো মন্দির হবে, ভগবান যেখানে থাকবে। যাই হোক, যে যার যেটা ব্যাপার। তারপরে দেখো, বাড়ি যাওয়ার পথে এই যে লাস্ট থিমে আমরা ঢুকে পড়েছি। বিশ্বাস করো, আমি তো আসবো না বলছিলাম, কিন্তু এই যে বর্মশা ডেকে ডেকে নিয়ে আসলো। সত্যি ওনার ঘোরার প্রচুর শখ। আমার এক সময় মনে হয় না চলে যাই, ভালো লাগছে না, বাট ওইটা ওনার কখনো হয় না। দেখো, এই বছরের সব থেকে সেরা আমার কাছে এই থিমটা, আর এই মায়ের যেন রানী, একজন মহারানী দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, উনি তো মহারানী, বাট খুব খুব ভালো লেগেছে আমার কাছে। তো দেখো, এবার অনেক রাত হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বাড়ি। আর ওই প্যান্ডেলের সামনে কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছিল, ওই যে হাতি সুরগুলো দেখতে পাচ্ছ, ওগুলো থেকে কিন্তু জল বেরোচ্ছিল। যাই হোক, আমার কাছে ভিডিও কিন্তু শেষ, পুজোর ভিডিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।